4,000 মানুষের হাতে কম্বল তুলে দিল নাগরিক জনকল্যাণ সোসাইটি। পূর্ব বর্ধমানের জামালপুরের স্বেচ্ছাসেবী সংস্থা নাগরিক জনকল্যাণ সোসাইটি সারা বছর নিরবিচ্ছিন্নভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করে। কখনো অসহায় দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া, তো কখনো আবার নতুন বস্ত্র দেওয়া। করোনাকালে মানুষের পাশে থাকা, তো আবার মহিলাদের নিয়ে টানা 7 দিন ধরে রক্তদান শিবিরের আয়োজন করা। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অলোক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, ভিডিও পার্থ সারথী দে, কোষাধ্যক্ষ ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। মেহমুদ খান বলেন, সংস্থার বয়স হলো 20 বছর। তারা বিভিন্নভাবে বছরের বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেন, আর তারই একটা প্রয়াস আজকের এই কম্বল উপহার। যারা তাদের ডাকে সাড়া দিয়ে এই উপহার নিলেন, তাদের তিনি প্রণাম ও কৃতজ্ঞতা জানান। এইভাবেই আগামীতে আরো কাজ করে যেতে চান বলে জানান মেহমুদ খান। তিনি আরো বলেন, এই কাজের অনুপ্রেরণা পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তাকে দেখেই তিনি এই কাজ করে যাবার চেষ্টা করেন। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। নাগরিক জনকল্যাণ সমিতি এই এলাকার একটি পূর্ব পরিচিত একটা সামাজিক সংগঠন, যা সমাজের দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন সময়ে কাজ করে। আনন্দে, উৎসবে, দুঃখে, সমস্ত বিষয়তে তারা এই অঞ্চলের মানুষের সাথে নিবিড়ভাবে কাজ করে চলেছে। করোনার সময় যখন মানুষ খুব অসুবিধার মধ্যে ছিল, তখনও এই জনকল্যাণ সমিতি ঝাঁপিয়ে পড়েছে মানুষের পাশে। আনন্দের দিনে, দুর্গা উৎসব, ঈদ, সংক্রান্ত উৎসব, সব উৎসবের আনন্দ তো জনকল্যাণ নাগরিক সমিতি সেখানে ছিল। কম্বল উপহার প্রদানের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের সাথে একটা নিবিড় সংযোগ রাখার চেষ্টা নাগরিক জনকল্যাণ সমিতি সভাপতি মেহবুব সাহেব। আজকে আমাদের জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির বয়স হচ্ছে প্রায় 20 বছর। এই 20 বছর ধরে বিভিন্ন আমরা ছোটোখাটো করতে করতে আস্তে আস্তে আমরা, এবং আমাদের যখন করোনা হলো তখন আমাদের সব থেকে 10,000 মানুষকে আমরা খাদ্য দিয়েছিলাম, মানে 5 কিলো চাল, আলু, ডাল, এবং তারপরে আমাদের বিভিন্ন আমাদের দুর্গাপুজো হোক, ঈদ হোক, আমাদের তাদের খাবার যেগুলো যা পাঠাবার, আমরা নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে রক্তদান শিবির, কম্বল বিতরণ প্রত্যেক বছর হয় এবং বস্ত্র বিতরণ হয়। বিভিন্ন সময় বিভিন্ন আমাদের নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমরা মানুষের সেবা করার জন্য চেষ্টা করি। আজকে আমাদের 14টা অঞ্চলকে নিয়ে আমাদের 4,000 মানুষকে আমরা কম্বল আজকে আমরা এখান থেকে বিতরণ করলাম। তো আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে, তবে আমরা চাইছি জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার অনুপ্রেরণায় আমরা বিভিন্ন সংস্থা থেকে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার, এবং সেই ক্ষেত্রে আমরা চাই যে আজকে শীতকালে এই কম্বলগুলো যারা অসহায় মানুষ, তাদের যে কতটা আজকে রাত্রে ঘুমাবেন, সেই জায়গায় অনেক মানুষ ডুকরে ডুকরে কেঁদে আমাদের কাছে এসেছে। সেই জন্যে আমরা এই পরিকল্পনা নিয়েছিলাম, যদি আমরা কম্বল বিতরণ করি একমাত্র এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের অনুপ্রেরণায় আমরা এই কাজগুলো করতে পেরেছি। কারণ আমরা শিখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালির বাড়ি, সেখান থেকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে, সেই যে ওনার অনুপ্রেরণায় যদি মানুষের সেবা করতে পারি, সব থেকে পৃথিবীতে একদিন ছাড়তেই হবে, কিন্তু মানুষের মনে যেন একটা দাগ রেখে যেতে পারি, সেই ক্ষেত্রেই আমরা বিভিন্ন সময় এই নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং পার্টির পক্ষ থেকে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকা।